তো তাদের মধ্যে একজন আমাকে ভীষণভাবে জোর দিয়ে বলেছিল যে সাপের স্বপ্ন যখন তুই দেখিস তখন তোর মনে হয় কি তুই ঘুমের মধ্যে ভয় পাচ্ছিস বা কেঁপে উঠছিস। আমি ওকে বলেছিলাম না, এরকম আমার কোনোদিনই হয়নি, বরঞ্চ উল্টে স্বপ্নের থিমগুলোই অন্যরকম। তো ও বলল কীরকম? তাই আমি বললাম এক একটা স্বপ্নে আমি দেখি যে আমি বিন্দাস ঘুমোচ্ছি, এবার হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে, আমি উঠে দেখি আমার পায়ের কাছে 2-3খানা সাপ শুয়ে রয়েছে। এবার আমি ওদের দেখে পাটা গুটিয়ে নিয়েছি, গুটিয়ে নিয়ে আমি ওদের দিকে তাকিয়ে আছি। ওরা তখন আমাকে বলছে, চোখ দিয়ে বলছে, এরকম ভাবে তাকিয়ে, যেন বলে বোঝাচ্ছে আমরা ঘুমোচ্ছি, আমাদের ঘুমে কোনো ডিস্টার্ব করো না, তোমার যাওয়ার হয় তুমি তোমার মতন চলে যাও, বলে চোখটা আবার বন্ধ করে দিচ্ছে। আমি আমার মতন বিছানা থেকে উঠে চলে গেছি। ও আমায় জিজ্ঞেস করলো এরকম স্বপ্ন কীরকমভাবে দেখলি, কোন সময় দেখিস? আমি বললাম রাত্রিবেলার দিকেও দেখি, ভোর রাতের দিকেও দেখি, আজকে বলে না, ছোটবেলা থেকে। এমন স্বপ্নও দেখেছি যে স্বপ্নের মধ্যে আমার চারপাশে সাপ কিলবিল কিলবিল করছে, অথচ তারা আমাকে দেখে ভাবগতিহীন, আমাকে তারাও করছে না, ফোনাও তুলছে না, কোনো কিছুই করছে না, তারা তাদের মতো। আমি তাদের গায়ের উপর দিয়ে হেঁটেও চলে যাচ্ছি, তাদের কোনো বিকার নেই, তারা নির্বিকার, নিজেদের মতন আছে, বলে বোঝানোর মতন নয়। তা ওকে যখন আমি কথাটাগুলো বলছি, ও না এরকম শুনতে শুনতে ওর মুখটা এরকম হা হয়ে গেছে। তারপর আমি বললাম মুখটা বন্ধ করে বল ব্যাপারটা কি। এখন আমি শিব ঠাকুরের উপরেই ছেড়ে দিয়েছি, তুমি যা ভালো বোঝো তাই করো।